আসসালামাইকুম। চলে আসলাম আপনাদের সাথে গরম গরম ভাপা পিঠার রেসিপি নিয়ে। দেখেন, আমি অবশ্য আপনার সিদ্ধ চাল, মানে আমরা যে চালের ভাত খাই ওই চালটা যেদিন ভাপা পিঠা বানাই সেদিন বিকালে আমার ছেলেদেরকে দিয়ে পাঠিয়ে দিই মিলে, ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আসে। আজকে 1.5 কেজি চাল ভাঙিয়ে নিয়ে আসছি। এই যে ওভেনে আপনার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। ওর পরে ঢাকুন দিয়ে এই যে চারি সাইডটা আমি আটা দিয়ে মেরে নিয়েছি, যাতে কোনোভাবেই আপনার ভাপটা বাইরে না আসতে পারে। ভাপ যদি বাইরে না আসতে পারে তাহলে পিঠা পারফেক্ট পিঠা হয়। পানি গরম হয়ে গেলে আপনি পিঠা মানে তৈরি করার টাইম পাবেন না, দিতে হবে আর নামাতে হবে, দিতে হবে আবার নামাতে হবে। আপনার ওই ঢাকুনটা দিয়ে আপনার হাওয়া বেরোয় যাচ্ছিলো, এই জন্য আমি একটা কাঁচের ঢাকুন দিলাম যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে যায়, কারণ হাওয়াটাই মেন। এই যে একটা পিঠা দিয়েছি, দেখেন পিঠাটা আমি তুলছি। আপনার একটু ছায়া পড়ছে, দেখতে আপনাদের অসুবিধা হবে অবশ্যই। দেখেন খুব গরম পিঠাটা। এই যে আবার পিঠা দিলাম, দিয়ে এইভাবে কাপড়ের ভিতরে দিয়ে আপনার কাপড়টা চারিদিক থেকে মুড়ে দিয়ে কাপড় পরালাম, ওকে পরে আপনার হাঁড়ির পরে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। আমি অবশ্য সন্ধ্যা ধরে আমাদের এলাকায় খেজুরের গুড় পাওয়া যায়, 4-5 বারই গিয়েছি, কিন্তু এবার আমাদের এখানে পানি উঠে যাওয়ার কারণে এখনও কেউ গাছ ভালোভাবে কাটতে পারেনি, এই জন্য খেজুরের গুড় পাইনি। লাস্টে আখের গুড় নিয়ে আসছি, আখের গুড় দিয়ে আপনার ভাপা পিঠা বানাচ্ছি আমি, এবং নারকেল দিচ্ছি, আমাদের বাড়ির গাছের নারকেল। এবং বাড়ির বললাম তো চালের গুঁড়া দিয়ে করা। আমরা বাজারেরগুলা কিনে খাই না, কারণ বাজারে না থাকে, ওর ভিতরে গুড় না থাকে আপনার নারকেল। ওই দেখেন আমার ভাগ্নি আর আমার ননদ পিঠা হয়েছে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমার ভাগ্নি বলতেছে পিঠা দিয়ে মজা করার কথা বলতেছে, যে এভাবে ঢাকো, এভাবে উঠাও। আমার ননদটা মজা করে দেখালো। দেখেন পিঠাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। 2-1টা পিঠা একটু চাপ দিয়া কম হয়েছিল, যে কারণে 2-1টা পিঠা একটু ফেটে ফেটে গেছে, কিন্তু আমার এই পিঠা যে খেয়েছে সেই বলছে অনেক টেস্ট হয়েছে। তবে খেজুরের গুড় হলে বেশি টেস্ট হতো আখের গুড় থেকে। দেখেন পিঠাগুলো আস্তে আস্তে করে কাপড় থেকে নামাচ্ছি গরম বলে। অনেকগুলোই পিঠা বানাইছিলাম মোটামুটি, আগেও বানাইছি, সেগুলো খাওয়া হয়ে গেছে। আমার ছেলেরা বাটি নিয়ে নিয়ে যাচ্ছে, 2-3টা করে নিচ্ছে, খাচ্ছে। ননদ খাইলো, ভাগ্নি খাইলো, আমি খাইলাম, ভাগনা খালো। এই যে পিঠা আবার দিচ্ছি আর নামাচ্ছি। এদিকে পিঠা হাতে তৈরি করতেছি আমি। মাটির ঢাকন 2টা, মানে যে মাটির যে জিনিস লাগে পিঠা বানাইতে, আপনাদের হয়তো বা শহরে স্টিলের জিনিসের পরে তৈরি করে, কিন্তু আমি গ্রামে আমরা এগুলো দিয়ে তৈরি করে থাকি। এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়, অনেক মানে তাড়াতাড়িও হয়ে যায় এতে।